নমস্কার, সাতকাহন উপকথার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরী ট্যুরের দ্বিতীয় পার্ট। সকাল সকাল আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। প্রথমে ব্রেকফাস্ট করে একেবারে সমুদ্রে স্নান করতে নামবো। এটি ছিল দোলের পরের দিন অর্থাৎ শনিবার, তাই আমাদের ছিল সবার নিরামিষ। আমরা কিছুজন নিয়েছিলাম বড়া আর কিছুজন নিয়েছিলাম ম্যাগি। আচ্ছা, আপনারা পুরী ট্যুরের প্রথম পার্টটা দেখেছিলেন তো? যারা এখনো দেখেননি তারা যান, ঝটপট করে দেখে নিন। আর কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। এরপর আমরা সমুদ্রের ধারে যে মিষ্টি বিক্রি হয় না, সেইগুলো একটু টেস্ট করলাম। ছানার জিলিপি, ছানা বড়া ও মদনমোহন। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নেমে পড়ি সমুদ্রে স্নান করার জন্য। প্রচুর আনন্দ করছিলাম ঠিকই, কিন্তু গরম নিয়ে আর কিছু বলার নেই। একবার ভাবুন, তখন আমাদের এখানেই কেমন গরম, তাহলে ওখানের অবস্থা কি ছিল। তবে সন্ধ্যের দিকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল। এটা ছিল আমাদের হোটেলের দিকের সি বিচ, তাই ভিড়টা একটু কম দেখছেন। স্বর্গদ্বারের দিকে থাকলে কিরকম ভিড় হতো বুঝতে পারছেন তো। আমরা নিচে স্নান করছি আর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে প্যারাগ্লাইডিং। কি যে সুন্দর লাগছিল দেখতে, তার কি বলবো। যাই হোক, সমুদ্র থেকে ফিরে এসে স্নান করে আমরা আবার মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। আমরা যেই হোটেলে ছিলাম সেখান থেকে মন্দিরের ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার মতন ছিল। দুটো টোটো করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, একটু ভিড়টা কম থাকবে তাই। এদিকে আমরা পৌঁছে গেছি। এবারে ভিতরে গিয়ে আমাদের যে পান্ডা তার সাথে দেখা করতে হবে। পুরো নামটা ঠিক জানা নেই, তবে আমরা বাপিদা বলেই ডাকি। আমরা যতবারই জগন্নাথ মন্দিরে যাই এই বাপিদার সাথেই যাই। মন্দিরের মধ্যে ঢুকলেই একটা আলাদা রকমই অনুভূতি হয়। আমরা মোটামুটি ফাঁকাতেই ভালোভাবে পুজো দিয়েছিলাম, কিন্তু আপনারা তো জানেনই ভেতরে ফোন অ্যালাউ নয়। তবে আমার মনে হয় ফোন দিয়ে নয়, আপনারা সবাই মন্দিরে গিয়ে সামনে থেকে জগন্নাথ ঠাকুর দর্শন করুন, দেখবেন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। জানেন তো, আমাদের ঘরের তৈরি লাড্ডু আমরা নিয়ে গেছিলাম মন্দিরে দেওয়ার জন্য, আর এই হলো সেই লাড্ডু। তারপর আমরা জুতো খুলে ফোন জমা দিয়ে ভেতরে যাই। এই যে ইনি হলেন বাপিদা দাদা, কিন্তু ওখানের পান্ডাদের মতন পোশাক আশাক খুব একটা পরেন না। এদিকে আমরা ভেতর থেকে ঘুরেও চলে এসেছি। এইবারে একটু সন্ধে হয়ে গেছে। এখানের ভিড়টা দেখেছেন একবার? আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না। দেখুন, সন্ধ্যের আলোতে মন্দিরটি কি সুন্দর লাগছে না? দেখেও ভালো লাগছে। মন ও চোখের শান্তি দুটোই হয়। ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে থাকা যায়, আলাদা একটা ভালো লাগা কাজ করে। দেখেছেন মন্দিরে ঢোকার বিশাল কি লাইন পড়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার সমুদ্রের ধারে আসব। আর এই হলো মেন স্বর্গদ্বার, যেটির নামে পুরী এত প্রসিদ্ধ। সবাই বলে এখানের চিতা নাকি কোনোদিনও নেভে না, সব সময় জ্বলে। আমরা হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার আসি মার্কেটের দিকে। সেদিনের ভিড়টা একবার দেখুন। তখন যেহেতু ছুটির সময় ছিল তাই এতটা ভিড় রয়েছে। তবে পুরীতে এমনি ভিড় থাকেও। বাঙালির কাছে বোধ হয় দীঘা পুরী যতবারই যাওয়া হোক না কেন কেউ বোর হয় না। জানেন তো, পুরীতে ওরা মেন দোল পালন করে। আমাদের এখানে যেদিন দোল, ঠিক তার পরের দিন শনিবার থাকার জন্য এবং মন্দিরে পুজো দিয়েছিলাম বলে সারাদিন সেরকম কিছু আমাদের খাওয়া হয়নি। সন্ধেবেলায় সবাই মিলে একটু চা নিয়ে সমুদ্রের ধারে বসে নিজেরা একটু এনজয় করি। তারপর আবার টোটো নিয়ে আমরা চলে যাই খাজা কিনতে। পরের দিন যেহেতু চলে যাব তাই সেদিনই কিনতে হতো। এটি হলো পুরীর অনেক পুরনো বিখ্যাত দোকান কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, যেখানের খাজাগুলি খেতে সত্যিই খুব সুন্দর। আপনারা আশা করি নিশ্চয়ই জানেন। যদি না জেনে থাকেন তাহলে এরপরে পুরী গেলে এখান থেকেই কিনতে পারেন। এরপরে আমরা রাতের খাবার কিনতে চলে গিয়েছিলাম এই পিওর ভেজ আড্ডা রেস্টুরেন্টে। এখানে একদম পেঁয়াজ রসুন ছাড়া খাবার পাওয়া যায় এবং খাবারগুলিও ছিল খুবই সুন্দর। আমরা নিয়েছিলাম ভেজ থালি, মশলা মাশরুম, পাঁপড় ও টক দই। দামও ছিল একদম ঠিকঠাক। তাহলে চলুন আমরা খাওয়ার কিনে হোটেলে নিয়ে চলে যাই। পরের দিন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, তার জন্য ব্যাগও গোছাতে হবে। এখানেই আজকের ভিডিওটি শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে তা তো আপনারা জানেনই। তাহলে ঝটপট করে ফেলুন তো দেখি।